সূত্র করি দে ক্লাস কিতাব দে ক্লাস 9 নে ম্যাথস করে ক্লাস কিমান 9 ম্যাথস অনুশীলনী কিমান আছিল অনুশীলনী R2 কেই নম্বৰ আছিলে কিতাপ দেখোন 12 নম্বৰটো কোঠা এটাৰ এখন বেৰৰ লিক হবে কোঠা এটাৰ এখন বেৰৰ জোখ কিমান 4.5 মিটাৰ পূৰণ 3.6 মিটাৰ 6 মিটাৰ আৰু কি কৈছে 2 মিটাৰ into 1 মিটাৰ 2 মিটাৰ into 1 মিটাৰ জোখৰ দুৱাৰৰ কি দুৱাৰৰ বাবে বেৰখনৰ কিছু ঠাই এৰি থোৱা আছে বেৰখনৰ কি কৈছে বেৰখনৰ কিছু ঠাই এৰি থোৱা আছে ৰং লগাবৰ বাবে বেৰখনৰ কালিৰ জোখ ওলোৱা লিখিলি কোঠা এটাৰ মানে কি কোঠা মানে কি ৰুম কি বুলি কয় অসমীয়াত কি বুলি কয় কোঠা এটাৰ এখন বেৰৰ জোখ কোঠা এটাৰ বেৰ আছে নাই যেনে এইটো এটা কোঠা এইটো কি হয় কোঠা এইটো বেৰ হয় নাই চিধা বেৰ ইয়াত কৈছে কোঠা এটাৰ এখন বেৰৰ জোখ 4.5 মিটাৰ আৰু 3 মিটাৰ 4.5 মিটাৰ 3 মিটাৰ আৰু 2 মিটাৰ আৰু 1 মিটাৰ জোখৰ দুৱাৰৰ বাবে বেৰখনৰ কিছু ঠাই এৰি থোৱা আছে ৰং লগাবৰ বাবে বেৰখনৰ কালিৰ জোখ ওলোৱা এই চিত্ৰ দিয়া নাই দিয়া নাই দিছা যেনিবা এইটো কোঠা এইটো যেনিবা এটা বেৰ তোমালোকৰ ৰুমৰ মই একটা সাইডৰ এটা বেৰ ললো কি ললো বেৰ এইটো বেৰ হয় নাই ইয়াৰ মাজত কি থাকিব এটা দুৱাৰ আছে নাই বেৰৰ মাজত কি থাকিব এটা দুৱাৰ কি আছে দুৱাৰ তোমাক যদি কলে যে এই বেৰটোত ৰং লগাব লাগে কি কৈছে বেৰটোত ৰং লগাব লাগে তো কৈছে কিমান কালিৰ জোখত তহঁতি ৰং লগাবি কচোন টোটেল এই বেৰটোত কি ওলাব লাগিব কালি ওলাব লাগিব কি ওলাব লাগিব এই বেৰটোৰ কি ওলাব লাগে কালি মানে কি এৰিয়া এই বেৰটো কিমান এৰিয়া লৈ থৈছে বুজি পাইছা নে কিমান এৰিয়া লৈ থৈছে তাৰ কি ওলাব লাগে কালি তেতিয়া আমি কালিটো ওলালে গম পাম যে ৰং পেন কিমান এৰিয়াত কৰিম হয় নাই সেইটোৱে লাগে ইয়াত কৈছে কি কোঠা এটাৰ এখন বেৰৰ জোখ 4.5 মিটাৰ আৰু 3.6 মিটাৰ আৰু 2 মিটাৰ into 1 মিটাৰ দুৱাৰৰ জোখৰ বাবে বেৰখনৰ কিছু ঠাই এৰি থোৱা আছে ৰং লগাবৰ বাবে বেৰখনৰ কালিৰ জোখ ওলোৱা তুমি যে ৰং লগাবি হয় নাই
ৰং যে লগাবা তোমালোকে, তো কিমান এৰিয়া ইয়াত ৰং লগাব লাগে? এই দুৱাৰটোত লগাবা জানো? সেইটোতো খালী আছে, ইয়াত ক'ত লগাবা? আমি ৰং লগালে একদম ইয়াৰ পৰা ইয়ালৈ, ইয়াৰ পৰা ইয়ালৈ, ইয়াৰ পৰা ইয়ালৈ ৰং লগাম। এইটোতো দুৱাৰ মুখ হয় নাই? ইয়াতো ৰং লগাব নোৱাৰি, বুজি পাইছা? তো কিমান এৰিয়াত ৰং লগাম? ইয়াত কৈছে কি চোৱা, কোঠা এটাৰ এখন বেৰৰ জোখ কিমান কৈছে? 4.5 মিটাৰ। কি বুলি কৈছে? 4.5। এই দীঘলটো কিমান হ'ব? 4.5 মিটাৰ। দীঘলটো কিমান আছে? 4.5। আৰু বহলটো কিমান আছে? 3.6 মিটাৰ। বুজি পালি নাই? দীঘলটো কিমান আছে? দীঘলটো 4.5 মিটাৰ আৰু বহলটো কিমান আছে? মানে এইটো দিঘ হ'ল, এইটো কি হ'ল? প্ৰস্থ। দি মানে দীঘল হয় নাই? দিঘ মানে দীঘল, বুজি পালি নাই? তাৰ পাছত কি কৈছে? 2 মিটাৰ 1 মিটাৰ জোখৰ দুৱাৰ। এইটো দুৱাৰ, এইটো কিমান বুলি কৈছে? 2 মিটাৰ। কিমান কৈছে? 2 মিটাৰ কি 1 মিটাৰ। বুজি পালি নাই? ইয়াত কিমান আছে? এই দুৱাৰটোৰ দি কিমান আছে? 2 মিটাৰ। আৰু বহলটো কিমান আছে? 1 মিটাৰ। বুজি পালি নাই? এতিয়া আমি কালি ওলাব লাগিব। এতিয়া টোটেলি আমি কি ওলাব লাগিব? এই বেৰখনৰ কালি। বেৰখনৰ কালি কিমান হ'ব কচোন? বেৰখনৰ কালি কিমান হ'ব ক? বেৰখনৰ কালি ওলাবলৈ আমি কি জানো? দিক পূৰণ কি হ'ব? প্ৰস্থ। এই দিকটো কিমান আছে আৰু এই প্ৰস্থটো কিমান আছে পূৰণ কৰিলে কি পাই যাম? গোটেই এৰিয়াটো পাই যাম। ইয়াৰ গোটেই এৰিয়াটো পাই যাম। বুজি পাইছা নাই? কি লিখিম? দিক পূৰণ কি আছে? প্ৰস্থ। দিক কিমান আছে? 4.5। কিমান দি আছে? 4.5 মিটাৰ। প্ৰস্থ কিমান দি আছে? 3.6 মিটাৰ। এই দুটো পূৰণ কৰচোন। 4.5 মিটাৰ আৰু 6.3 মিটাৰ পূৰণ কৰ। বুজি পাইছ? কালি ওলাবৰ হলে কি দিক যিমান দীঘল আছে আৰু প্ৰস্থ বহলটো কিমান আছে সেইটো পূৰণ কৰি দিলে কি পাই যাম? টোটেলি কি পাই যাম? কালি পাই যাম। সেইকাৰণে দিক পূৰণ প্ৰস্থ লিখিলো। এইটো পূৰণ কৰ, কিমান হ'ব? 4.5 আৰু কিমান আছে? 3.6। পূৰণ কৰিব লাগিব। পূৰণ কৰ, ওলা পূৰণ কৰি পিনে পূৰণ কৰচোন। কোনে কিমান পাৰে পূৰণ কৰ চাওঁ। হ'ল নাই? পূৰণ কৰ। ইমান দেৰি কৰিবি পূৰণ? হ'ল নাই? নাই হোৱা? তো পূৰণ কুৱেশ্যন কি কৈছে? কি চাই আছ? হা? কিমান পালি? ক কিমান পালি পূৰণ কৰি? 1540 পাইলি। তই পালি কিমান? 1540। আৰু কোনে কিমান পালি ক? কি নাম? বৈষ্ণৱ। তই ক জানমণি কিমান পালি ক? পূৰণ অংক যদি নোৱাৰো ক্লাছ 9ত পাই গলি। হা? কেতিয়া শিকিবি পূৰণ অংক? ইয়াৰ নাম কি? কি? গীতা। কৈ কিমান পালি পূৰণ কৰি? কিমান দেৰি লাগিব এতিয়া পূৰণ অংক এটা কৰিব পৰা নাই? কেনেকুৱা তহঁতি ইমান অংক কৰিবি যে পূৰণ অংক শিকা নাই? পূৰণ নেওতা মুখস্থ নাই মানে ন? তই ক কি নাম? পলবিন। কি নাম তোমাৰ? প্ৰমিলা। পূৰণ অংক শিকা নাই? নেওতা মুখস্থ নাই নেকি? নেওতা যদি মুখস্থ নাই ঘৰত নেওতা পঢ়িবি। ঘৰৰ ভন্টি ভাই ভন্টিক যাৰ যাৰ নেওতা মুখস্থ নাই একদম মাতি লৈ আহিবি আৰু ঘৰত সদায় 1 ঘণ্টা 1 ঘণ্টা পঢ়াই দিবি। তোমালোকৰো নেওতা মুখস্থ হৈ যাব। ক কিমান হ'ল? কচোন বাৰু 6 5 গুণ কিমান? ক 6 5 গুণ 30 হয় নাই? তো 30ৰ ইয়াত কি বহাম? হৈ নকলা কি থাকিব? হা? 2 কৈ দিছে। 6 5 গুণ কিমান? 30। 30ৰ হৈ নকলা কিমান? 3। 6 4 গুণ কিমান? 24 হয় নাই? এই মুখস্থ হয় নাই নেওতা চা? কলি মই শুনা নাই যে 6 4 গুণ কিমান? 24। 24 আৰু 3 যোগ কৰিলে কিমান হ'ব? 24। 6 4 গুণ 24। 24 আর 3 যোগ করলে 27 হয় না? 27। এর টোটালি কি বহাই দিম? 27 বহাই দিল। কি বহালো? 27। আর এইটু বাকি আছে না পূরণ করিব। তো 3 5 গুণ 15। 15 কি মান বহাম? 5। 5 টু কত বহাম? শূন্যর তলত বহাম না হাতৰ তলত না 2ৰ তলত? হাতৰ তলত। এই 3ৰ পুনৰ কোণে হয় না?
3 5 গুণ 15 5 উখলা 1 আর 3 4 গুণ 12 12 কিমান 13 যোগ কৰিম হাতে পাশে কিমান হাতে পাশে 12 12 2 উখলা 1 5 6 1 কেইটা ইয়াত কেইটা আছে দশমিক দুটা কেইটা সংখ্যাৰ আগত আছে একটা সংখ্যা দুটা গতিকে দুটা সংখ্যাৰ আগত বহাব লাগিব ইয়াত বুজি পালি কিমান পালো 16.20 কি হ'ব মিটাৰ মিটাৰ পূৰণ কৰিলে কি হ'ব মিটাৰ দুটা পূৰণ কৰিলে মিটাৰ স্কোয়ার কি হ'ব মিটাৰ স্কোয়ার হবে নাই গতিকে আমি বর্গ মিটার লিখিব পাৰি কি লিখিব পাৰি বর্গ মিটার এই যে কোৱাচোন এইটো বেৰ হয় নাই এই বেৰটোৰ টোটেল কালি কিমান পালো আমি 16.20 বর্গ মিটার কিমান পালো এই বেৰখনৰ কালি পালো এই বেৰখনৰ টোটেলি কালি কিমান পালো 16.20 বর্গ মিটার যদি এই দুৱাৰটো নাথাকিলে হেতেন তেতিয়া তোমালোকে গোটেই ফালে ৰং পেইন্ট কৰি দিলাহেঁতেন নাই কিন্তু দুৱাৰটো যে সোমাই আছে তো এই খালি জেগাটো তুমি তো ৰং পেইন্ট নকৰিবা হয় নাই তো টোটেলি কিমান বুলি কৈছে ইয়াত 16.20 বর্গ মিটার কি আছে কালি আছে এরিয়া আছে কিন্তু ইয়াত রং পেইন্ট কৰিবা জানো তো ইয়াত রং পেইন্ট নকৰা তেনেহলে কিমান এরিয়াত রং পেইন্ট কৰিবা এইটো অলপ মাইনাস কৰিব লাগিব এইটো কিমান এরিয়া আমি রং পেইন্ট নকৰিম সেইটো ওলাব লাগিব এতিয়া দুৱাৰটোৰ কালি কিমান কচোন দুৱাৰৰ কালি কিমান ক দুৱাৰৰ কালি ওলাব লাগিব এইটো তো গোটেই বেৰটোৰ কালি এইটো গোটেই বেৰটোৰ কালি এই দুৱাৰটো ইয়াৰ পৰা আৰু ইয়ালৈ কালি কিমান এৰিয়া আছে কিমান দিয়া আছে 2 মিটাৰ ইনটু 1 মিটাৰ এইটো দীঘ হল 2 মিটাৰ প্ৰস্থ কিমান হল 1 মিটাৰ টোটেল কিমান হ'ব 2 আর 1 পূরণ কৰিলে 3 2 মিটার বর্গ বুঝি পারি না বর্গ মিটার 2 বর্গ মিটার বুঝি পারি না এতে এই দুৱাৰটোৰ এরিয়া কিমান আছে কালি কিমান আছে ক্ষেত্রফল ইয়াত পুরা আছে কিমান 2 বর্গ মিটার বুঝি পারি না আর এইটো গোটেইটো কিমান আছে 16 এতিয়া চাচোন আমি এই জায়গাটোত আমি রং পেন নকৰিম গতিকে এই জায়গাটো কি কৰিব লাগিব মাইনাস কৰিব লাগিব এই জায়গাটো কি কৰি আমি যদি ইয়াত রং নকৰিম যদি গোটেইটো আছে দেখুন যদি গোটেই এরিয়াটো আছে 16 পইণ্ট ইমান বর্গ মিটার যদি মই এই অকমান জায়গাটো রং পেন নকৰিম তেতিয়া কিমান জায়গাত রং পেন কৰিব আমি রং পেন কৰিব লাগিব কিমান জায়গা ইয়াৰ পৰা গোটেইটো 16 থাকিলে যদি 2 মিটার জায়গাটো যদি আমি রং পেন নকৰিম তেতিয়া 16 পৰা 2 বিয়োগ কৰি দিব লাগিব বুজি নাই পোৱা এটা কি কৈছে বেৰখনৰ কালি যুগ ওলোৱা এটা ৰং লগাবৰ বাবে এতেকে লিখিম ৰং লগাবৰ বাবে বেৰখনৰ কি হ'ব ৰং লগাৰ বেৰখনৰ কালিৰ যুগ মানে কিমান এৰিয়া তুমি ৰং লগাবা বুজি পালি নাই এই টোটেল কিমান আছে আমাৰ এৰিয়া 16 বেৰখন কিমান আছে তেতিয়া কিমান এৰিয়া দুৱাৰ আছে 2 মিটাৰ বিয়োগ কৰিলে কিমান হ'ব 16.2 মিটাৰ 14 পইণ্ট হ'ব নাই 14.2 মিটাৰ আমি রং লগাম কিমান মিটার 14.2 মিটার এতেকে লিখি দে রং লগাম কিমান এরিয়া রং লগাম কিমান এরিয়া ইংলিশত লিখি দিলো 14.20 মিটার এরিয়াত রং লগাম কারণ এই জায়গাটোত আমি রং নলগাম তো 2 মিটার 2 বর্গ মিটার মাইনাস হব নাই তো 16 পৰা 2 বর্গ মিটার মাইনাস হলে কিমান এরিয়া 14 বর্গ মিটার বুঝি পারি না 14.20 বর্গ মিটার এরিয়াত কি লগাম রং লগাম বুঝি পারি না লিখিলো ফটাফট লিখ বুঝি পালি নাই ক এই চেয়াচোন ছবিটো শুকান হাত আছে তোর টাচ করছে মুখ টাচ হয়ে পড়ে এই কিনারটো আনা ভাই এইটো প্লেটো ৰখাই নাই বাদ যাব ফটাফট লিখ
ফটাফট লিখ হৈছে ক কিমান দেৰি লাগিব ডিস্টার্ব দি আছে হৈ গ'ল এডাল তারেৰে 10 সেন্টিমিটার এডাল তারেৰে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ এটা বনোৱা হয় এটা বর্গ বনোৱা বর্গ কাক কয় কাৰ কাৰ মনত আছে বর্গ বর্গ ইয়াক কৈছা এটা বর্গৰ বাহু বিলাক কি থাকিব 4টা বাহু থাকে এই বাহুটো যদি 10 সেন্টিমিটার আছে এই বাহুটো 10 সেন্টিমিটার থাকিব আর এই বাহুটো 10 সেন্টিমিটার থাকিব ইউ 10 সেন্টিমিটার থাকিব তেতিয়া আমি ইয়াক কি বুলি কম বর্গ এইবিলাক কি হয় বাহু হয় এইবিলাক কি হয় ইয়াৰ 4টা বাহুৰ দিক কিমান থাকিব যোগবিলাক সমান থাকিব কিমান থাকিব সমান ইয়াৰো 10 আছে ইয়াৰো 10 ইয়াৰো 10 ইয়াৰো 10 গতিকে ইয়াক কি বুলি কম বর্গ বুলি কম কি বুলি কম বর্গ বুলি কম ইয়াত কৈছে এডাল তারেৰে 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট বর্গ এটা বনোৱা হয় 10 সেন্টিমিটার মানে কি এইটো এটা তার এইটো কি হয় এইটো তার হয় যেনিবা তার হয় নাই তার হয় নাই এই তারটোক মই এটা বর্গ বনালো মানে ইয়াৰ পৰা 10 সেন্টিমিটার ললো বেকা কৰি দিলো ইয়াৰ পৰা আৰু ইয়াৰ পৰা 10 সেন্টিমিটার বেকা কৰিলো ইয়াৰ পৰা 10 সেন্টিমিটার ঠিক তেনেকৈ এই তারটোক আমি 10 সেন্টিমিটার সিধা কৰিলো আকৌ 10 সেন্টিমিটার জোখত এই তারটো কি কৰিলো বেকা কৰিলো আকৌ 10 সেন্টিমিটার জোখত বেকা কৰিলো আকৌ 10 সেন্টিমিটার জোখত বেকা কৰি পিনে কি বনালো এটা বর্গ বনালো কি বনালো বর্গ বনালো যদি তার ডালেৰে এটা আয়ত বনোৱা যদি এই তারটোৱে খুলি দিলো এই তারটো কি কৰিলো খুলি পিনে কি বনালো এটা আয়ত বনালো কি বনালো আয়ত এইটো আয়ত হব না এইটো আয়ত হব না সেম তার এই তারটোৱে কি বনালো এটা আয়ত বনাই দিলো কি বনালো আয়ত বনালো যদি তার ডালেৰে এটা আয়ত বনোৱা হয় যাৰ দিক কিমান হ'ব বুলি কৈছে 12 সেন্টিমিটার কিমান হ'ব বুলি কৈছে তো এই বর্গটো কিমান আছে বাহুটো 10 সেন্টিমিটার কিমান আছে 10 সেন্টিমিটার এইটোৱে তার অলপ দীঘল কৰি এইটো কিমান বনাই দিলো দিকটো 12 সেন্টিমিটার দিলো কিমান দিলো 12 সেন্টিমিটার তেন্তে আয়তটোৰ প্ৰস্থ কিমান তেন্তে এই আয়তটোৰ এইটো আয়ত হয় না এর দিক কিমান পালো আমি দিক দীঘল দিক মানে কি দীঘল কিমান পালো 12 সেন্টিমিটার তো প্রস্থ কিমান হ'ব প্রস্থ ইয়াৰ পৰা ইয়ালৈ কিমান দূৰ হ'ব প্রস্থ আমাক ওলাব কৈছে কোনটো ক্ষেত্ৰৰ কালি অধিক কোনটো ক্ষেত্ৰ মানে কি কোনটো এৰিয়া কালি বেছি বুলি কৈছে কেনেকৈ পাম হে কচোন কেনেকৈ পাম আমি লিখিম প্ৰথমে সমাধান কি লিখিম সমাধান প্রথম আমি কি লিখিম বর্গটোর কালি উলিয়াম কি উলিয়াম বর্গটোর কি উলিয়াম কালি দিয়া আছে কি দিয়া আছে কচোন দিয়া আছে বর্গর কিমান বাহুর যোগ কিমান দিয়া আছে বর্গর বাহুর যোগ কিমান দিয়া আছে বাহুর যোগ কিतना দিয়া है বর্গর বাহুর যোগ কিমান লিখিবি পাছত বর্গর বাহুর যোগ কিমান দিয়া আছে ই 10 সেন্টিমিটার ইউ 10 হব ইউ 10 হব ইউ 10 হব হব না যে বর্গর বাহুর যোগ কিমান দিয়া আছে 10 সেন্টিমিটার বুঝিলি আৰু কি দিয়া আছে আয়তৰ কি দিয়া আছে আয়তৰ কি যোগ দিয়া আছে দিক কিমান দিয়া আছে আয়তৰ দিক দিয়া আছে 12 সেন্টিমিটার ঠিক আছে এখন হ্যাঁ প্রথমে যে কার আমি কালি উলিয়াম বর্গর কালি কার উলিয়াম এতেকে বর্গর কালি কিমান হ'ব বর্গর কালির ফর্মুলা কার মনত আছে কচোন এই বাহুটো আৰু এই বাহুটোক পূরণ কৰি দিলে আমি কি পাই যাম এই বর্গটোৰ কি পাই যাম কালি পাই যাম এই বাহুটো যিমান এই বাহুটো কিমান আছে 10 সেন্টিমিটার কিমান আছে ই কিমান আছে 10 সেন্টিমিটার মানে বাহু দুটা পূরণ করলে কি পাম বাহু দুটা পূরণ করলে কি পাম বর্গর কালি পাম বাহু দুটা পূরণ করলে কি পাম বর্গর কালি পাম হয় না বর্গটোৰ কালি ওলাব হলে আমি বাহু দুটা কি কৰিব লাগে পূরণ কৰি দিব লাগে এই বাহু স্কোয়ার এই এটা বাহুর কিমান আছে
10 কিমান আছে? 10 আছে নাই? এটা বাহু কিমান আছে? 10। এর স্কোয়ার আছে নাই? তো 10 দুগুণ কিমান? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার এইটো স্কোয়ার দি দিব লাগে, মানে বর্গ সেন্টিমিটার। বুঝি পালি নাই? 100 100 এতিয়া হ'ল 100, মই 10 দি দিছিলো। 100 সেমি স্কোয়ার। এতিয়া বর্গটোৰ কালি কিমান পালো? এতেকে বর্গৰ কালি কিমান পালো? এতেকে বর্গর কালি কিतना मिला है? হ্যাঁ, 100 সেন্টিমিটার। তা যদি তার ডালের এটা আয়ত বনোৱা হয়, সেই সেম তারটো, এই তারটো চা, এটা চাচোন, এই বর্গটোৰ পৰিসীমা কিমান হ'ব? কোনে ক'ব পাৰিব? পৰিসীমা পৰিসীমা বাউণ্ডাৰীটো কিমান আছে? কিমান হ'ব? 40 সেন্টিমিটার। গুড। ইয়াৰ পৰা তারটো জুখিলি 10 সেন্টিমিটার, ইয়াৰ পৰা 10 20 সেন্টিমিটার, ইয়াৰ পৰা 10 জুখিলি 30 সেন্টিমিটার, ইয়াৰ পৰা 10 জুখিলি 40 সেন্টিমিটার। তো টোটেল তারটো দীঘল কিমান আছে? কিমান আছে? 40 সেন্টিমিটার আছে। ঠিক তেনেকা এই তারটোৱে আমি কি বনালো? এটা কি বনালো? আয়ত বনালো। গতিকে ইয়াৰ পৰিসীমা কিমান হ'ব? ইয়াৰ পৰিসীমা কিমান হ'ব? যদি এটা 40 সেন্টিমিটার তার এটা আমি কি বনালো? বর্গ বনালো। কি বনালো? মানে 10 সেন্টিমিটার তার এটা লৈ পিনি কি বনালো? বর্গ বনালো। তো সেই বর্গটোৰ পৰিসীমা কিমান পালো? 40 সেন্টিমিটার পালো। যদি সেই তারটোৱে আমি আনি পিনে যদি এটা 12 সেন্টিমিটার দৈৰ্ঘ্যৰ এটা কি বনাম? আয়ত বনালো। তো সেই আয়তটোৰ পৰিসীমা কিমান হ'ব? 40 হ'ব। কিমান হ'ব? হয় না? একেটা তার হয় না? একেটা তার বাউন্ডারিটোৱে জুখিব লাগিব। যদি আমি এই তারটো যদি বাউন্ডারিটো 40 পালো, এই তারটোৱে যদি আমি অলপ বেকা কৰি দীঘল বনাই এটা আয়ত বনাই দিওঁ, তো ইয়াৰো কিমান হ'ব? পৰিসীমা কিমান হ'ব? 40 সেন্টিমিটার হ'ব। কিমান হ'ব? 40 সেন্টিমিটার হ'ব। বুজি পালি নাই? গতিকে এই আয়তটোৰ কিমান হ'ব পৰিসীমা? 40 সেন্টিমিটার। আৰু ইয়াৰ পৰিসীমা কিমান হ'ব? 40 সেন্টিমিটার হ'ব। এতিয়া আমি এইটো মোহাই দিছো দেই। এই চাইডটো লিখি লচোন তোমালোকে। বর্গটোৰ কালি কিমান পালো লিখি ল। আৰু দেখোন নাচনি পিনে লগ কৰিব লাগিব ন। দোকান হ'ল লিখা। এতিয়া বর্গটো আৰু আয়তটোৰ পৰিসীমা কিমান পালো আমি? 40 সেন্টিমিটার। কিমান পালো? 40 সেন্টিমিটার। এটা আমি কি ওলাব লাগে? আয়তটোৰ কি ওলাব লাগে? আয়তৰ হ্যাঁ পৰিসীমা কি ওলাব লাগিব? আমি লিখি দিম কি? বর্গৰ পৰিসীমা সমান কি লিখিম? আয়তৰ কি হ'ব? আয়তৰ পৰিসীমা সমান হ'ব নাই? পৰিসীমা কি হ'ব? সমান। বুজি পালি নাই? এতেকে আয়তৰ পৰিসীমা কিমান বুলি কৈছে? 40। কিমান হ'ব? এতেকে আয়তৰ কিমান হ'ব বুলি কৈছে? এতেকে আয়তৰ কি ওলাম? পৰিসীমা। কি ওলাম? পৰিসীমা ওলাবলৈ ফৰ্মুলাটো কি আছিলে? হা, দিক কি পূৰণ কৰিব লাগিব? দিক। তাৰপিছত কি কৰিব লাগিব? দিক আৰু যোগ কি কৰিব লাগিব? প্ৰস্থ কৰিব লাগিব। যোগ কৰিব লাগিব নাই? প্ৰথমে দিক যোগ কৰিলো, প্ৰস্থ। তো দিক কেইটা আছে? দুটা। প্রস্থ কেইটা আছে? এটা আয়তৰ প্রস্থ কেইটা আছে আৰু দিক কেইটা থাকে? দুটো থাকে নাই? সেইকাৰণে আমি ইনটু 2 পূরণ কৰি দিব লাগে। বুজি পালি নাই? এতিয়া কচোন আয়তৰ পৰিসীমা কিমান পালো আমি? 40 সেন্টিমিটার। কিমান পালো? 40 সেন্টিমিটার পালো নাই? হ্যাঁ, এটা 2। দিক কিমান দিয়া আছে? দিক কিমান দিয়া আছে? আয়তৰ দিক 12 সেন্টিমিটার। কিমান দিয়া আছে?
12 সেন্টিমিটার বহাই দিম প্লাস প্রস্থ এইটো চা এতিয়া আমি লিখিম কি 40 সেন্টিমিটার কি লিখিলো 40 সেন্টিমিটার এটা পূরণ করলে কিমান হয় 2 আর 12 পূরণ করলে 24 পাম নাই আকৌ 2 টো প্ৰস্থৰ লগত পূৰণ হ'ব নাই 2 প্ৰস্থ কিমান হল 2 প্ৰস্থ হ'ব নাই 2 প্ৰস্থ পূৰণ হ'ব এতিয়া শুনা এটা 40 আছে না আমি এই বস্তুটোক এইফালে লিখি দিবি স্যার 2 প্রস্থ বুলি লিখি দিবি কি লিখিলো 2 প্রস্থ প্লাস কি লিখিলো 24 হয় নাই আগে ইপিনে লৈ গেলে কিমান হ'ব 40 সেন্টিমিটার কি লিখিলো 40 সেন্টিমিটার এতিয়া শুনা 2 প্রস্থ 2 প্রস্থ সমান কিমান লিখিলো 40 সেন্টিমিটার কিমান লিখিলো আর এইটো মাইনাস হ'ব না ইফালে লৈ গেলে প্লাস প্লাস 24 সমান চিহ্নৰ ইফালে লৈ গেলে কি হ'ব মাইনাস 24 কি হ'ব মাইনাস 24 সেন্টিমিটার এতিয়া চোৱা 2 প্রস্থ সমান 40 পৰা 24 গলে কিমান হা 0 পৰা 4 গলে 6 ইয়াত কিমান থাকিল 3 থাকিল নাই 3 পৰা 2 গলে 1 16 থাকিল হয় নাই এতেকে প্ৰস্থ কিমান হ'ব প্ৰস্থ ওলাবলৈ 16 টো এই 2 টো আছে নাই এই 2 টো পূৰণ হৈ আছে এই পিনে আহি যাব এক ডিভাইডেড হৈ যাব ইয়াক হৰণ কৰিলে কেইবাৰ যাব 2 8 গুণ 16 কিমান বাৰ গল এতেকে প্ৰস্থ আমি ইয়াত লিখি দিছা এতেকে প্ৰস্থ ইয়াত লিখি দেই এতেকে প্ৰস্থ কিমান হল 8 সেন্টিমিটার কিমান হল 8 সেন্টিমিটার প্রস্থ কিমান হল তো আমাক ওলাব কি দিছে আয়তটোৰ প্রস্থ কিমান লিখি দিবে আয়তৰ প্রস্থ কিমান পালো 8 সেন্টিমিটার আকৌ কোনটো ক্ষেত্ৰৰ কালি অধিক মানে ক্ষেত্ৰফল কাৰ অধিক কালি কাৰ অধিক আয়তটোৰ ক্ষেত্ৰফল অধিক নে বৰ্গটোৰ ঘামি গৈছে পুৰা কচোন কোনটোৰ ক্ষেত্ৰফল অধিক আমি বৰ্গটোৰ কালি কিমান পালো 100 আয়তটোৰ কালি ওলাব লাগিব এইটো লিখি ল ফোন লিখালো এই চোৱা এটা আয়তটোৰ প্ৰস্থ কিমান পালো 8 সেন্টিমিটার আর দিক কিমান দিয়া আছিলে 12 সেন্টিমিটার এটা আমি বর্গটোৰ কিমান পালো কালি কিমান পালো বর্গটোৰ 100 বুলি দি দিয়া নাই এইটো বর্গৰ কালি কিমান পালো 100 সেন্টিমিটার স্কয়ার মানে 100 বর্গ সেন্টিমিটার কিমান পালো 100 বর্গ সেন্টিমিটার এতিয়া মই কি লিখিম আয়তটোৰ কালি কি উলিয়াম আয়তৰ কালি ইয়াত লিখি দিম দেই কোনটো কালি বেছি বুলি কৈছে আয়তৰ কালিৰ ফৰ্মুলা কাৰ মনত আছে ক হা আয়তৰ কালি কচোন কাৰ মনত আছে দিক পূৰণ প্ৰস্থ নাকি হ্যাঁ দিক পূরণ প্রস্থ আয়তর কি হব কালি হব কি হব কালি দিক কিমান আছে 12 সেন্টিমিটার কিমান আছে দিক কিমান পাইছিল 12 সেন্টিমিটার প্রস্থ কিমান পালো আমি 8 সেন্টিমিটার কিমান পালো 8 সেন্টিমিটার এটা পূরণ হব দেই 8 সেন্টিমিটার পূরণ করলে কিমান হব 12 8 পূরণ করলে 8 2 গুণ কিমান 16 16 6 8 গুণ 8 8 গুণ 90 বর্গ সেন্টিমিটার এটা আয়তর কালি কিমান পালো 96 বর্গ আয়তর কালি কিমান পালো 96 বর্গ সেন্টিমিটার আর বর্গর কালি কিমান পালো 100 বর্গ সেন্টি এনেকুৱা লিখিব পাৰি বা বর্গ সেন্টিমিটার দিব পাৰি বুজি পালি এটা কচোন কোনটো এরিয়া কোনটো কালি বেশি আছে কোনটো বেশি আছে বর্গর আছে না বেশি আয়তর আছে বর্গর আছে বর্গর কিমান আছে 100 বর্গ সেন্টিমিটার আয়তর কিমান আছে 96 বর্গ সেন্টিমিটার তোর প্রশ্ন কি সুধিছে
কোনটো ক্ষেত্ৰৰ কালি অধিক, বৰ্গৰ নে আয়তৰ? বৰ্গৰ, লিখি দিয়া। এতেকে এনেকে দি দিবি। এতেকে বৰ্গৰ ক্ষেত্ৰৰ, কি লিখিম? বৰ্গৰ ক্ষেত্ৰৰ কি? কালি অধিক, হয় নাই? এতেকে বৰ্গৰ ক্ষেত্ৰৰ কালি অধিক, কালি অধিক, এইটোৱে হল এনসার। বুঝি পালি? লিখি ল। এই 9:30 হ'ব। যাবি নেকি? দেৰি হ'ব নেকি? হা, ঠিক আছে, লিখি লোৱা। আজি শুন, আজি অংকখিনি কৰিবি দেই। তোমালোকে সকলোৱে অংকখিনি কৰিবি বুলি মই আশা ৰাখিছো দেই। ঠিক আছে, হ'ব। এতিয়া ফৰ্মুলা কেইটা মনত থবি হা। ঠিক আছে।